প্রতিদিন 6টা দাওয়াত আপনার কাছে আসতেছে। এখন যে কোন দাওয়াত আপনি কবুল করছেন এটা আপনার ব্যাপার। ফালিবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দ্বীন। ইবলিস দাওয়াত দিয়ে বলছে দিন ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, কোরআন তিলাওয়াত ছেড়ে দে, মসজিদে যাওয়া ছেড়ে দে, দরুদ শরীফ ছেড়ে দে। ইবলিস বলছে ওয়ান নাফসু ইয়াদউকা ইলাল মাসিয়াতি। নফসে আম্মারা বলছে গুনার দিকে আয়, গুনাহ অনেক মজা, গেম অনেক মজা, টিকটক অনেক মজা, ইউটিউব অনেক মজা, ফেসবুক অনেক মজা, ফুটবল অনেক মজা। ওয়াল হাওয়া ইয়াদউকা ইলা শাহাওয়াতি। হাওয়া আরেক ধাপে গিয়ে হাওয়া ডাকে জেনা, ব্যভিচার, মদ, শরাবের দিকে। ওয়া দুনিয়া ইয়াদউকা ইলা ইখতিয়ারিহা আলাল আখিরা। দুনিয়া ডাকে আরেক আখিরাতের উপরে দুনিয়াকে লাও, লাখে 10,000 লাও, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, জায়গা দখল, ঠিক না? এরপরে ওয়াল আ'দা, শরীরের হাত পা চোখ কান, এগুলো হয়ে যাওয়ার পরে হাত পা চোখ কান আর আপনার কন্ট্রোলে। আপনি থাপ্পড় মারতেছেন, আপনার কোনো সোচ এহসাস নাই। আপনি ঘুষি মেরে দিচ্ছেন, কোনো আফসোস নাই। আপনি গুলি করে মেরে ফেলতেছেন, আপনার ভিতরে কোনো ধরকার নাই। মানে সব মরে গেছে, সোচ সমাজ মরে গেছে। ইবলিস কেমনে অ্যাক্সেস নিল? আপনি যদি ফজরের নামাজ অন টাইম পড়তেন, জোহর পর্যন্ত ইবলিস কোনোদিন আপনার ভিতরে ঢুকতে পারতো না। আপনি জোহর পড়েছেন, আসর পর্যন্ত আপনি প্রোটেক্টেড। আসর পড়েছেন জাস্ট টাইম, মাগরিব পর্যন্ত প্রোটেক্টেড। মাগরিব পড়েছেন এশা পর্যন্ত, ইবলিস আপনাকে কন্ট্রোল আনতে পারবে না। এশা পড়েছেন ফজর পর্যন্ত, আপনি নিরাপদ। কিন্তু আপনি এক ওয়াক্ত নামাজ যখন বাদ দিলেন, ইবলিস জাস্ট অ্যাক্সেস পেয়ে গেছে। এবার তার খাবার আছে, নফস থেকে সে খাবার পায়। এই যে খাবার, মিথ্যা, গীবত, রং ঢং, নাচ গান, মেহেদি অনুষ্ঠান, নারী পুরুষের অবাধ মেলামেশা, এইসব নফসের খাবার। নফসের খাবার, নফস অনেক বড় হয়ে যায় এক সময়। নর্মাল খাবারে তার আর হয় না, বড় বড় খাবার লাগে তার। তখন সে হাওয়াকে টাচ করে, হাওয়া ওপেন করে ফ্যাক্টরি, হাওয়া কামনা বাসন লালসা। তখন নফসকে, ইবলিসকে তখন মদ, জুয়া, জেনা, ব্যভিচার এগুলো দিতে হয়, বড় খাবার। এগুলো খাওয়ার পরে তখন এই ব্যক্তিটার ব্যক্তি থাকে না, সে দুনিয়া হয়ে যায়। দুনিয়া তোকে বলে, এই তোকে বহুত দিন ধরতে পারি নাই, শাহেনশাহ সিরিকুটের সোহবতে ছিলি, আজিজুল হক আল কাদেরীর সোহবতে ছিলি, তোকে বহুদিন ধরতে পারি নাই, আহমদুল্লাহ কাদেরীর সোহবতে ছিলি, তরিকতের সবক মিস করেছিস, নামাজ ছেড়েছিস, সাথে সাথে তোকে পাইছি। এবার ল দুনিয়া বহুত মজা। তখনই আমার নবী বলছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের উপরে এমন একটা জমানা এসে যাবে, ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামস। তারা 5টা বিষয়কে এত ভালোবাসবে, গুরুত্বপূর্ণ 5টা তারা ভুলেই যাবে। যে 5টাকে ভালোবাসবে সেগুলো এত নরমাল বিষয়, সেগুলো দরকার ছিল না ভালোবাসার। তার মধ্যে 1 নম্বর, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। তারা দুনিয়া 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 করবে, তারা ভুলে যাবে কবর নামে কিছু আছে, তারা ভুলে যাবে কাফন নামে কিছু আছে, তারা ভুলে যাবে দাফন নামে কিছু আছে, তারা ভুলে যাবে শেষ সম্বল মাত্র 1,500 টাকা, 950 টাকার কাফন, 250 টাকার বাঁশ, তারপরে হচ্ছে কাফুর, তারপরে হচ্ছে সুরমা, তারপরে হচ্ছে গামছা। তারা ভুলে যাবে তুই মসজিদে না আসলেও মসজিদের খাট কিন্তু তোর বাড়িতে যাবেই, ঠিক কিনা বলেন? ভুলে যাবে। তারা বিল্ডিং কে ভালোবাসবে, বিল্ডিং কে, কবর ভুলে যাবে। অনেক মানুষের দেখবেন গুলশানে বাড়ি, ওইখানে বাড়ি, সেইখানে বাড়ি, ওইখানে বিল্ডিং, কিন্তু কবরটা কোথায় হবে সে নিজেও জানে না। এরপর ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, টাকা শুধু কামাইতেই থাকবে, হিসাব কোনোদিন করবে না। বাংলাদেশে এমন এমন ব্যক্তি আছে, ক্যালকুলেটরে তাদের টাকা ধরবে, আফসোস, শান্তি আছে? রিক্সাওয়ালা কি আরামে ঘুমায়, ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুর, মাটি যারা কাটে, আমরা যারা ঘুম, দরজা বন্ধ খোলা, কি নিবি আর, একটা জুব্বা আছে, একটা টুপি আছে, লই যায়, কথা কোন ঠিক কিনা? আর ওদের ঘুম নাই। একটা হলো সুখ আর একটা হলো শান্তি। টাকা সুখ, গাড়ি সুখ, বাড়ি সুখ, আর একেবারে নিরাপদ, দরজা জানালা খুলে ঘুমাইতে পারা শান্তি। এখন দেখেন নাই টাকা, ওরে টাকা, এক একজনের টাকার হিসাব দেখে আমরা তো বেকুব। মানুষ এত টাকা কামাইতে পারে,
টাকার দেওয়াল দিয়ে তো বিল্ডিং হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দরকার আছে ওয়াল জাব্বারু ফাওকাক, রব্বুল আলামিন তোমার উপরে, লা বিল মাকানাতি ওয়া বিল কুদরতি, জায়গার দিক থেকে উপরে না, কুদরতের দিক থেকে উপরে।